মেদিনীপুর শহরের বাংলা আর ইংরেজির উচ্চারণ মেলাতে না পারায় আমি বুঝলাম আমার ইংরেজি শিক্ষক আমাকে এক কলমে ইংরেজি শেখাতে পারেননি। মেদিনীপুর খুবই সভ্য শহর। এখানে মানুষের পাশাপাশি বাড়িঘর ও জামা কাপড় পরে দাঁড়িয়ে থাকে। শহরের পাশে বয়ে চলা কংসাবতী নদীর চারপাশে তৈরি হয়েছে এরকম সুন্দর একটি রিভার ফ্রন্ট, যেখানে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে। আমার এতদিন একটি ভুল ধারণা ছিল যে হোয়াইট হাউস আমেরিকার ওয়াশিংটন ডিসিতে রয়েছে। হোয়াইট হাউস আসলে মেদিনীপুর শহরে অবস্থিত এবং আমেরিকার রাষ্ট্রপতি এখান থেকে তার দেশ পরিচালনা করে। শরীর থেকে ডানা খসে পড়ায় কেরানিটোলার মোড়ে আটকে পড়ে একটি রাজহাঁস। তাকে সামনেই থাকা মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তাব দিলেও সে আমাকে কোনো উত্তর দেয় না। মানবতার কোনো জায়গা নেই এই শহরে। শহরের ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্টে কাজ করছিলেন কয়েকজন কর্মচারী। তাদেরকে আমি জিজ্ঞেস করি, দাদা সরকারি না কন্ট্রাকচুয়াল? তারা আমাকে উত্তর দেয় হাম্বা। আলাদা ভাষা হওয়ার জন্য আমি বুঝলাম এনারা বহিরাগত। এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমি মেদিনীপুরের এসবিআইতে এসে পৌঁছাই। টাকা তোলার দরকার থাকলেও ব্যাংকে ঢোকার কোনো গেট না দেখতে পেয়ে আমি হতাশ হয়ে ফিরে গেলাম। কলকাতার ডেকার্স লেনের বিখ্যাত জয়মাতারার হোটেল এখানেও রয়েছে, শুধু এখানে বেগুন সুন্দরীর জায়গায় বাইক সুন্দরী পাওয়া যায়। পৃথিবীর মতো দেখতে একটা বলকে নিজের হাতের তালুতে উঠিয়ে বিশ্ব ভলিবল দিবস উদযাপন করছিলেন এক ভদ্রমহিলা। সুইচ বোর্ড কাটিং সেন্টার থেকে 1 কেজি আলু ও পেঁয়াজ নিয়ে আমি মেদিনীপুর স্টেশনে পৌঁছালাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। স্টেশনে পৌঁছে দেখি একটি মালগাড়ির কামরা সেট করা হচ্ছে এখান থেকে মাল নিয়ে যাওয়ার জন্য, এবং এই মালগাড়িটিকে গন্তব্যে পৌঁছাতে নিয়ে যাওয়া হচ্ছিল একটি ইঞ্জিন। কিন্তু ইঞ্জিনটি কেন লাইন ছেড়ে প্ল্যাটফর্মে চলাফেরা করছিল বুঝতে পারলাম না।